আপনাদের এই অঞ্চলে যদি শৈলকুপা বা এই আশপাশ থেকে এসে তেল নেয় আপনারা কি মানবেন? না 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 না, তাহলে নিজের যদি মানে সুবিধা চান তাহলে সেক্ষেত্রে আপনারা আইডি কার্ড নিয়ে এসে তেল নেন, যাতে বাইরের লোকগুলো সুবিধাটা নিতে কৃষক 300 টাকা তেল পাবে, 300 টাকার বেশি তেল দিবেন না। কাল স্যার এক বিঘি পুরো চষতে পারবো না। আপনার যে সমস্যা, আপনি কৃষক অফিসারের কাছে যান নাই কেন? এত বোঝেন আমাদের তো এখানে বলা হয় না। কেন বলা হয়নি? না আমাদের তো বলা হয় না। না আমরা শুনি না। আপনি জানেন না তাহলে ফেস নিতে পারবেন না। বলে হবে নাকি 300 টাকা তেল দেবো? বোঝেন স্যার বলেন, আপনি বলেন। 300 টাকা তেল দিবেন আজকে, কালকে থেকে আপনি কৃষি কার্ড ছাড়া অথবা কৃষি অফিসারের লিখিত ছাড়া একজন মানুষকে তেল দিবেন। সে যেখান থেকে আসে সে তেল পাবে, সেই এলাকার হতে হবে। ঠিক আছে, কৃষি অফিসারের কাছে যান, সে সবারটা রিকমেন্ড করতেছে। সে তো আপনাদেরকে চেনে, আমরা তো চিনি না। চেনে না, শৈলকুপা থেকে এসে তেল নিয়ে যাচ্ছে, আপনিও তো তেল পাবেন। স্যার আমি বলছি যে এটা প্রত্যেক কৃষকই জানে। গাজীতে যান, গাজীতে আসলে ওই লোক নাই। ওরা যখন করা হবে তখন তো আর কেউ এই ছিল আমি পাম্পে আসে সেটা 2 দিন যদি ফেরত যায়, গাজীতে তো এই সমস্যাটা না, এখানে হচ্ছে। গাজীতে হচ্ছে যায়, দেখেন তো গাজীতে নিচে কৃষিকাটা হচ্ছে না, গাজীতে হয় না, এখানে হয় কেন? আপনি 300 টাকা করে তেল সারাদিন কথা শেষ হবে। সারাদিন যার ড্রপ লাইন আমি লোক 20 লোক সারা দেয় সামনে যাও। 300 টাকার বেশি সে তেল পাবে না। আমার ভিডিও করো এসো। আমি একটা গ্রাহক, একটা তেল দিতে আসি, তেল পাচ্ছি না কেন? আবার ভাই এদিকে ঢুকানো, এদিকে ঢুকানো ভাই, কি করে জানো আমরা শুনতে থাকি। আপনি রিকোয়েস্ট করবেন না, প্লিজ। কাহিনীটা কি?